যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্ত ভেসে হাজিরাতে বেলালের মধুর আজান যে আজানে ছিল আমার প্রেম মুগ্ধ রহমান আস্ত ভেসে হাজিরাতে বেলালের মধুর আজান যে আজানে ছিল আমার প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার প্রতি যিনার অশেষ মেহেরবানিতে ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার অন্তর্গত এলাকা মনাকষা হাউসনগর আমবাগান সাদেক মেম্বার বাড়ি সংলগ্ন জামে মসজিদের উন্নতি কল্পে দ্বিতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিন সেই মহান
আল্লাহ তাআলার প্রতি শত কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ময়দানে, জান্নাতের ময়দানে আসার জন্য কবুল করলেন। সেই মহান আল্লাহ তাআলার প্রতি আমরা শত কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী, বিশ্বনেতা, খাতামান নবিয়িন, নবীদের সর্দার, জিনার পর পৃথিবীতে আর কোনো পয়গম্বর আসবেন না, জিনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। সুদীর্ঘ 23 বছর ধরে জিনার আমলে যিনি মানব জাত অন্ধকার পথ থেকে আলোর পথের দিশারি দিয়েছেন, আহ্বান করেছেন, সেই রাসূলের প্রতি আমরা দুরূদ জ্ঞাপন করে সকলে জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝ থেকে যারা অন্ধকার কবরে শায়িত আছেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বের মুসলমান নর নারী যারা অন্ধকার কবরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বদর, উহুদ, খন্দক, মুতার যুদ্ধ থেকে শুরু করে যারা এই পর্যন্ত দিনের সংগ্রাম করতে গিয়ে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানদের কথা তাদের সঙ্গে সংগ্রাম করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, হক কথা বলার জন্য যারা বাতিল শক্তি তাদের সঙ্গে মোকাবিলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে ওয়াকলে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা স্থান জান্নাতুল ফেরদাউস দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা অন্ধকার কবরে শায়িত আছেন, বাবা মা, আত্মীয় স্বজন, অত্র এলাকার এলোমেলো কবরস্থান, এই কোরআনের মাহফিলের জন্য কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকের কবর আযাবগুলো মাফ করে জান্নাত দান করুক, অন্ধকার কবরটাকে আলোতে ভরপুর করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত, মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামায়ে ইকরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, সদ্য উস্তাদ মাওলানা সোহরাব আলী, বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ ইকরামুল হক এবং বিশেষ অতিথি জনাব সাজেমান আলী। আজকের মাহফিলের আলোচক বৃন্দ সেই ইন্ডিয়া থেকে এসেছেন শাইখ হাসান আল বান্না। আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে আলোচনা রেখেছিলেন শাইখ আকবর বিন আবেদ, মাওলানা এইচ.এম. ইব্রাহিম খলিল, মোহাম্মদ আব্দুর রফ। গতকালকের আলোচনা আর আজকের আলোচনা মহান রব্বুল আলামিন সকলের জন্য কবুল আর মঞ্জুর করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত, এখনো যারা রাস্তায় এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আপনারা মাহফিলের মধ্যে আসুন। আপনারা সাইডে না থেকে
মাহফিলের ভিতর আসুন, বিশেষ করে যারা সদস্য আছেন তাফসীর মাহফিলের, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা লোকজনকে সুন্দরভাবে বসার জন্য ব্যবস্থা করুন। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। আয় বাবু বসো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারা, 30টি পারা দিয়ে মহান আল্লাহ তাআলা 114টি সূরা দিয়ে পবিত্র কুরআনুল কারীমকে গঠন করেছেন। এই কোরআনটা কখন পৃথিবীতে আসলো? এই কোরআন পৃথিবীতে আসার পূর্বে এই পৃথিবীর ময়দানে আসলেন খাতামান নবীন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন সময় আসলেন পৃথিবীতে যে সময় মানুষগুলো অত্যাচার ছিল, রাজার দ্বারা, বাদশার দ্বারা, যারা সম্পদশালী ব্যক্তি ছিল তাদের এত অহংকার ছিল, অর্থের কারণে, টাকা পয়সার কারণে তারা দরিদ্র যে লোকগুলো ছিল তাদেরকে তারা কিন্তু মানুষ মনে করত না। এই দরিদ্র লোক যেগুলো আছে, এই দরিদ্র লোকগুলোকে তারা মানুষ মনে করত না। ইতিম বাচ্চা যারা ছিল তাদের ধন সম্পদগুলো তারা কিন্তু জোর করে কিন্তু তারা দখল করে নিত। আয়ামী জাহিলিয়া এমন একটা যুগ ছিল যেই সময় মেয়েদেরকে ইচ্ছা মতো বিবাহ করা হতো, আবার তাদেরকে 2 দিন 3 দিন ব্যবহারের পর তাদের সঙ্গে সংসার করার পর তাদেরকে আবার তালাক দেওয়া হতো। এইরকম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীকে প্রেরণ করে থাকেননি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে তিনি কি দিয়ে দিন প্রচার করবেন তার গাইডলাইন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে পৃথিবীতে নাজিল করলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে ঘোষণা করলেন জান্নাত আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পূর্বে সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করার পূর্বে, মানুষ সৃষ্টি করার পূর্বে আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। আমার ভাইরা, এই জান্নাত এই জাহান্নাম তৈরি করেছেন, তারপর আল্লাহ তাআলা প্রতিনিধি সৃষ্টি করেছেন, খলিফা। এই যে খলিফা তৈরি করলেন আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করলেন। এই মানুষদের মধ্যে প্রতিটি মানুষের কিন্তু 2টি দায়িত্ব। আল্লাহ তাআলার পথ, পৃথিবীতে মানুষকে চলার জন্য 2টি পথ দিয়েছেন, একটা হলো ডান পথ আর একটা হলো বাম পথ। ডান পথটা হচ্ছে কিন্তু আল্লাহ তাআলার পথ, আর বাম পথটা হচ্ছে কিন্তু শয়তানের পথ। কার পথ? বাম পথটা হচ্ছে শয়তানের পথ, আর ডান পথটা হচ্ছে আল্লাহর পথ। যেমন ডান হাত দ্বারা আমরা সব ভালো কিছু অর্জন করি, ভালো কিছু কিন্তু করি, আর এই বাম হাতটা আমরা ব্যবহার করি খারাপ যেগুলো কাজ আছে, প্রসাব পায়খানা নাক পরিষ্কার করা, যেইগুলো ময়লা আবর্জনা সেগুলো আমরা বাম হাত দিয়ে পরিষ্কার করে। কথা বলেন ঠিক কিনা? তেমন আল্লাহ তাআলা 2টা জিনিস তৈরি করলেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম।
আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির মধ্য থেকে একটা জাতিকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত তেমন ভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি তোমরা মুসলমান হতে পারো তাহলে তোমরা মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে তোমরা কিন্তু মৃত্যুবরণ করিও না। বলেন তো কার বাণী? জোরে বলেন। আল্লাহ তাআলা কি জন্য বললেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুব যত্ন করে কুদরতি হাত দ্বারা বানাইছে। আল্লাহ তাআলা আসমান বানাইলো কুন ফায়াকুন বলে, জমিন বানাইলো কুন ফায়াকুন বলে, নদ নদী খাল বিল সমস্ত কিছু বানালছে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে। কিন্তু শুধুমাত্র একটাই সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক, একটাই মাখলুককে তৈরি করেছেন, সেটা হচ্ছে ইনসান, মানুষ। মানুষকে তৈরি করেছেন আল্লাহ তার কুদরতি দ্বারা, হাত দ্বারা। আর বাকি সব জিনিসগুলো আল্লাহ তৈরি করেছেন কুন ফায়াকুন বলে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, আমি মানুষকে বানাইলাম খুব মহব্বত করে, মায়া করে আমি বানাইলাম। এই মানুষগুলো যদি পৃথিবীতে গিয়ে যদি তারা আমার ধর্ম পালন করে, আমার ইবাদত যদি পালন করে, তারা যদি আমাকে ভয় করে চলে, আমার পথে যদি চলে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি জান্নাত দান করব। আর আমি আল্লাহ এই জন্য তাদেরকে ভয়ের কথা বলছি। মুমিন বান্দা সব সময় ভয় করবে কাকে? জোরে বলে। মুমিন বান্দা ভয় করবে আল্লাহকে। আর যারা মুমিন না, তারা কিন্তু শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের পথে থাকবে। কথা বলেন ঠিক কি না? আর মুমিন বান্দা সব সময় আল্লাহর হুকুম পালন করবে। শীত ঠান্ডার সময় মুমিন বান্দা ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া তারা নামাজ পড়বে। আর মুমিন যারা বান্দা না, তারা কিন্তু ঠান্ডার সময় আরামের ঘুমটা তারা পালন করবে। কথা বলেন ঠিক কি না? এই যে জান্নাতের বাগান, আল্লাহ সবাইকে কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকে কবুল করবেন আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন জান্নাতের বাগানের মধ্যে। আমার ভাইরা, দুনিয়ার মানুষ যখন ছেলে মেয়ের বিবাহ দেয়, যেই কোনো অনুষ্ঠান আয়োজন করে, গ্রামের মধ্যে অসংখ্য লোক, অনেক লোক বসবাস করে, তাদের মধ্যে থেকে তারা ছাঁটাই করে বাছাই করে লোককে দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কি না? তাই না? ছাঁটাই করে বাছাই করে তারপর কি করে? লোকজনকে দাওয়াত দেয়। সবাইকে কিন্তু এক ঢালাভাবে দাওয়াত দেয় না। তেমন আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, এটা বাছাই ছাঁটাই করা কার দায়িত্ব? জোরে বলেন। বাসার মধ্যে অনেকে ঘুম পাচ্ছে, কিন্তু এই মাহফিলের মধ্যে আসতে পারে না। এই যে মাহফিলের মধ্যে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে বসার কারণে, এই জান্নাতের বাগানে বসার কারণে আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সব সময় ভয় করব কাকে? কার পথে চলবো? এই জবানটা দিয়েছেন কে? এই জবানটা বন্ধ করতে পারেন কে? এই জবান যে আল্লাহ দিয়েছে, এই জবিনটা হচ্ছে কার? এই জবিন হচ্ছে যে আল্লাহ, যে আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, সাহস দিয়েছে।
আল্লাহ যদি ইচ্ছা করে আপনার আমার জবানটা বন্ধ করতে পারে কিনা বলেন? পারে না। ওই আল্লাহ আপনার আমার জবানটা বন্ধ করতে পারে, তাহলে ওই আল্লাহর পথে চলবো, কাউকে ভয় করব? আমরা ভয় করব কাকে? জোরে বলেন। এই যে ডান পাশের লোকগুলো যারা চেয়ারে বসে আছেন, ছোট বাচ্চাগুলোকে উঠে ভিতরে বসান। মুরব্বী যারা আছেন তারা বসেন, আর যারা সাইডে দাঁড়িয়ে আছেন তারা একটু বসেন। এটা মাহফিল, জান্নাতের বাগান। যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের প্রতি বলছি, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা আয়োজনটা ঠিক করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা কি চান না মাহফিলটা সুন্দরভাবে হোক? চান কি না? আমরা হচ্ছে মুসলিম, আমরা ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি। সম্মানিত হাজিরিন, আমাদের পশ্চিম ইন্ডিয়া থেকে সেই দিনকে মুস্কান নামে একজন মহিলা পর্দা নিয়ে যখন ভারতের হাইকোর্টে যখন হিজাব নিষিদ্ধ করা হয়েছিল, তখন সেই মুস্কান লিল্লাহি তাকবীর ধ্বনি দিয়ে এই তামাম পৃথিবী দেখা দিয়েছিলেন মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে মুসলমান কখনো কোরআনের বিপক্ষে আইন পাস করতে দিবে না, দিবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা সেই রাসূলের সৈনিক, আমরা মরতে রাজি আছি, আমরা বুলেট বাবা, আমরা কিছুকে ভয় করি না। কারণ মরণ একদিন আমাদেরকে আসবে, মরতে একদিন আমাদেরকে হবে। আমরা ওই বিড়ালের মতো আমরা 500 বছর বেঁচে থাকতে চাই না, আমরা সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের পশ্চিমে ইন্ডিয়ার মধ্যে মসজিদগুলোকে আজকে হিন্দুর বাচ্চা হিন্দুরা এই মোদির চক্রান্তে আজকে মসজিদগুলোকে তারা ভেঙে ফেলে দিচ্ছে। সাহস তারা পাচ্ছে কোথা থেকে? শুধু আমরা মুসলমানদের মধ্যে আমাদের ঐক্য নাই। আজকে মুসলমান এক হুজুরকে শুরু করছি, আর এক হুজুর নিয়ে টানাটানি করছি, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব নাই। আমরা চেষ্টা সবসময় আমাদের মধ্যে, আলেমের মধ্যে, আজকে আমাদের মধ্যে চলছে গন্ডগোল সৃষ্টি করা। আমরা যে কোনো নিয়ে আমরা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছি, কিন্তু মুসলমানদের প্রাণ কেন্দ্র যেখানে প্রার্থনা করা হয়, আজকে মসজিদের উন্নয়নের জন্য মাহফিল আয়োজন করা হয়েছে, সেই মসজিদকে তারা ভেঙে ফেলে দিচ্ছে, মসজিদকে তারা কি বানাচ্ছে? মন্দির বানাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবী শাসন করেছিল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1500 বছর পূর্বে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খলিফার দায়িত্ব পালন করেছিলেন, দ্বীনের কাজ করেছিলেন খলিফারা। কিন্তু আমার ভাইরা, আজকে মুসলমান আমরা বিভিন্ন দিকে আমরা ছিটকে আছি, বিভিন্ন মতের দিকে আছি। এই কারণে আজকে আমাদের মুসলমানদের অবস্থা হচ্ছে আলাদা। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির বাচ্চা ইহুদিরা আজকে মুসলমানদেরকে লাথি মারছে, মুসলমানদেরকে গুলি করছে, মুসলমানদের মেয়েকে ধর্ষণ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আমরা ভয় করব আল্লাহকে। কেমন করে ভয় করব আল্লাহকে? আপনি মানুষ, আপনি ভুল করতে পারেন, আপনি অপরাধ করেছেন, অন্যায় করে ফেলেছেন। এই অন্যায় থেকে আপনাকে বাঁচতে হবে। বাঁচার জন্য আপনাকে তাওবা করতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। আল্লাহর পথে যদি আপনি ফিরে আসতে পারেন, তাওবা যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবাগুলো কিন্তু কবুল করে নিয়ে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজি যখন পৃথিবী থেকে চলে গেলেন, যখন নবীজি মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পর মায়ার নবীজি যখন চলে গেলেন, সাহাবীরা পাগল পারা হয়ে গেল। এই মৃত্যুর পর
রাসূল তো রাষ্ট্রপ্রধান ছিল, রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিল বিশ্ব নবীজি, কিন্তু নবীজি তো পৃথিবীতে নাই, মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এইবার সাহাবা আজমাইনগুলো সকলগুলো মিটিং, একটা বৈঠক বসা হলো। রাষ্ট্র পরিচালনা করার জন্য কাকে দায়িত্ব দেওয়া হয়, কে পারবে, যোগ্যতা কার আছে? সবারই একটা বাক্যে কথা উঠলো, দায়িত্ব পালন করার জন্য যোগ্যতা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে দায়িত্ব দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পরিচালনা করলেন। আবু বকর দায়িত্ব পরিচালনা করার পর যখন মৃত্যু যখন তার চলে আসলো, মালাকুল মউত যখন আসলো, তার মউত হয়ে গেল। এই মৃত্যুর পর আবার দায়িত্ব পালন করার জন্য কিন্তু যাওয়া হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার ভাইরা, সেই রাসূলের সাহাবা আজমাইন কিভাবে দায়িত্ব পালন করেছে, কিভাবে তার হুকুম পালন করেছে, আর বর্তমান জামানার যারা নেতা আছে, যারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারা আছে, তারা কিভাবে দায়িত্ব পালন করে, একটু চোখগুলো ঘুরিয়ে দেখেন। সাইয়েদনা আল্লাহর নবীর সাহাবী হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু চলে গেলেন। আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল ইশার নামাজ আদায় করলেন। কোন নামাজ? ইশার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার পর তারা কিন্তু কোনোদিন বিছানায় কিন্তু ঘুম যেত না। একদিন এক হাতে লাঠি আর এক হাতে আলো নিয়ে তিনি কিন্তু মহল্লায় মহল্লায় গোত্র গোত্র কিন্তু তিনি টহল দিতে লাগলো। যেমন আমাদের বাজারগুলোতে যেরকম নাইট গার্ড যেরকম ডিউটি পালন করে, সেরকম অদ্যপ এই জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু পাহারা দিতে লাগলেন। কোন জনগণ, কোন মানুষটা কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে, সেই খানা খেয়েছে কিনা, অসুস্থ আছে কিনা, তার চিকিৎসার প্রয়োজন হবে কিনা, এই নিয়ে চিন্তা আছে। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাঁবুর পাশে যখন চলে গেলেন, ওই তাঁবুর মধ্যে থেকে কিন্তু কয়েকটা বাচ্চার কিন্তু কান্নার শব্দ পাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে হাঁটি হাঁটি পা পা করে তাঁবুর দিকে যখন চলে গেলেন, তাঁবুর দিকে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন ওই তাঁবুর পাশে একজন মহিলা চুলার উপরে কিন্তু একটা পাতিল দিয়েছে, পাতিলের মধ্যে কিছু দিয়ে কিন্তু তিনি রান্না করছেন। বাচ্চাগুলো কান্না করতে করতে তারা কিন্তু ঘুমিয়ে গেল। এইবার এই ঘুমের মধ্যে ঘুম চলে গেছে বাচ্চা, তার সন্তান হলো তিনটা। এইবার আম্মা জান ডাক দিয়ে বলল, আল্লাহ, আজকে 3 দিন থেকে আমার চুলার মধ্যে কোনো রান্না তৈরি হয়নি। আমার স্বামী মদিনার আনসারে একজন স্ত্রী যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে যাওয়ার জন্য শাহাদাত বরণ করেছে, আর আমার সন্তানগুলো যদি না খেয়ে মারা যায় তাহলে ওই উমর প্রেসিডেন্টের গলায় আমি গামছা লটকে কিয়ামতের ময়দানে দিন তার গলায় গামছা দিয়ে আমি কিয়ামতের ময়দানে ঘোরাঘুরি করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদ তার কানে চলে গেল, উমর দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনি চলে গেলেন। কিন্তু তার রাজস্ব বলে তার দারোয়ান আসলামকে ডাক দেব, আসলাম, আসলাম রে, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, কঠিন মুসিবত, আসলাম রে, তাড়াতাড়ি উঠ, দরজার তালাটা খুলে দে আসলাম, হে আসলাম, দরজার তালাটা কিন্তু খুলে দে। কারণ আসলাম রে, আজকে যদি ওই আল্লাহর বান্দি যদি আসলামের চিন্তা হয়ে গেল, হুজুর আপনি আজকে কোথায় কি দেখেছেন হুজুর একটু আমাকে বলেন। আসলামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেবেন, আসলাম রে, আর
কথা বাড়াইস না রে আসলাম, একটা আটার বস্তা আমার মাথার উপর দে আসলাম। আসলাম, এই আসলাম কথা বলিস না, একটা আটার বস্তা আমার মাথার উপর দিয়ে দাও, আর আমার বাসার মধ্যে চলে যাও, ঘরের মধ্যে যাও, রুমের মধ্যে গিয়ে দেখো কোনো গোস্ত আর রুটি আছে কিনা। ওই আসলাম রে তাড়াতাড়ি আমাকে দে। এইবার আসলাম রুমের মধ্যে গেলেন, কিছু গোস্ত নিল আর রুটি নিল, আর আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ওই আটার বস্তাটা মাথায় নিয়ে চলে গেল। মাথায় নিয়ে যখন চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আসলামকে নিয়ে ওই তাঁবুর পাশে চলে গেলেন। যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাঁবুর পাশে চলে গেলেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আম্মাজানকে বললেন, মা, ও মা, মাগো মা, আমি একজন পথিক, আপনার জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করেছি মা। মাগো মা, আপনার সন্তানদেরকে ঘুম থেকে উঠান, আপনার সন্তানদেরকে এই রুটি আর গোস্তটা খাওয়ার ব্যবস্থা করুন। রুটি আর গোস্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয় দেয়নি যে তিনি প্রেসিডেন্ট, তিনি যে মদিনার একজন প্রেসিডেন্ট, মক্কার একজন নেতা, একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেই পরিচয় কিন্তু ওমর দেয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয় গোপন করে পথিক সেজে আছে, আমি একজন পথিক। এইবার মা তার সন্তানগুলোকে নিয়ে কিন্তু তিনি খানা খাচ্ছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম কিন্তু দাঁড়ানো আছে। রাত গভীর হয়ে গিয়েছে, এই দিকে মসজিদে কিন্তু আজান শুরু হয়ে গিয়েছে। আসলাম ডাক দেবেন, ও হুজুর গো, ইয়া ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি দেরি করেন না, আপনি যেমন হলেন এই রাষ্ট্রের প্রধান, আপনি তেমনই হলেন মসজিদের নববীর ইমাম। আপনি যেমন রাষ্ট্র পরিচালনা করেন তেমন আপনাকে নামাজের ইমাম হতে হবে, আপনার জন্য সবাই অপেক্ষা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবেন, আসলাম রে একটু থাম থাম থাম, ওই আম্মাজান তার সন্তানগুলোকে রুটিটা খা। ওই রুটি গোস্ত আম্মাজান খেতে যখন মুখে দেওয়া শুরু করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় লুটিয়ে পড়ে যে বলে আলহামদুলিল্লাহ, চোখের পানি ছেড়ে কান্না করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করলেন, নামাজ শুরু করলেন, ফজরের নামাজ শুরু করলেন। ওমর নামাজ চলতি অবস্থায় সালাম যখন ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরলেন, বাম দিকে সালাম ফিরলেন। সালাম ফিরার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে গেলেন। আমার বাবারা, মেম্বারে দাঁড়িয়ে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা কেউ উঠিও না, আজকে এই মসজিদের মধ্যে একটা কঠিন কিন্তু বিচার হবে। কি হবে? বিচার হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার তো কিন্তু জানা মানা বিচার নয়, ওই কোনো ঘুষ খায় না, ওই কোনো সুদ খায় না, টাকা খায় না যে টাকা খাওয়ার পর সাক্ষী উলট পালট করতে পারে। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার সাহাবা ইসমাইল সবাই তো চোখ বড় বড় করতে লাগলেন, আজকে ওমর রাত্রে কোথায় গিয়েছে, কার কপাল আজকে দুঃখ আছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা, আজকে তোমরা একজন পুলিশ বাহিনীকে নির্দেশ করলেন, চলে যাও ওই তাঁবুর পাশে একটা বস্তি এলাকা আছে, বস্তির পাশে রাস্তার ধারে একটা বাসা আছে, ওই রুমের মধ্যে কিছু একজন মহিলা আছে, তার কয়েকটা সন্তান আছে, ওই সন্তানগুলোকে নিয়ে আজকে তুমি এই মসজিদের মধ্যে হাজির হও, তাদের বিচার হবে। কি হবে? কথা বলেন, কি হবে? কি ঘুমিয়ে পড়ছেন নাকি? তাদের কি হবে? বিচার হবে। এইবার যখন পুলিশ চলে গিয়েছে, পুলিশ যাওয়ার পর বলছে, উমর আপনাকে নক করেছে, ডাক দিয়েছে, আজকে আপনার বিচার হবে। কি হবে? বিচার হবে। ওর মধ্যে একটা ছেলে, বড় ছেলে বলছে, মা, তুমি যে বলেছো উমর আজকে আমাদেরকে দেখেনি, খাবার দেয়নি, যদি আমার বাচ্চা কেউ যদি মারা যায়, উমরকে কিয়ামতের ময়দানে আমি তার গলায় গামছা লটকে তাকে কি করব? টানা হিচড়া করব। মনে হয় মা ওই পথিকটা মনে হয় উমরকে কিন্তু সংবাদটা দিয়ে দিয়েছে। কি করেছে? দিয়ে দিয়েছে। এইবার ওই মা ডাক দিয়ে বলল, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা শুরু করল, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি একজন মদিনার আনসারের স্ত্রী, আমার স্বামী দিন
প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে গিয়ে শাহাদাত বরণ হয়েছে। ওগো রব্বুল আলামিন, আমার ইজ্জত আপনি হেফাজত করুন। আল্লাহ তাআলা যাতে আজকে উমর আমার কোনো যাতে বড় শাস্তি না দেয়। আমার যদি ফাঁসি হয়, সুদে হয়ে যায় আল্লাহ, তাহলে আমার মাসুম 3টা সন্তানের কি অবস্থা হবে? এইবার ওই মেয়ে ডাক দিয়ে বলল, আল্লাহ রাব্বুল আলামিন, উমর যদি হয় নাই নীতি নাই নিষ্ঠা, উমর যদি নাই বিচারক যদি হয়, তাহলে উমর আমার কোনো শাস্তি কিন্তু দিবে না। কারণ উমরের খোঁজ লওয়ার দরকার ছিল। আমি না খেয়েছিলাম 3 দিন। কয়দিন? 3 দিন। কয়দিন? আমি 3 দিন থেকে অনাহারে ছিলাম। আমার বাচ্চা, আমার সন্তানগুলো খেতে পারিনি। এই দায়িত্ব ছিল উমরের। কারণ উমরই আসতো আমার খোঁজ নিতে। কারণ ছিলেন তিনি এই রাষ্ট্রের প্রধান। কি ছিলেন? রাষ্ট্রের প্রধান। আমার ভাইরা, আমার বাবারা, বন্ধুগণ, এইবার উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এবার হাজির হয়ে গিয়েছে ওই মহিলা। যখন মসজিদের বারান্দার মধ্যে হাজির হয়ে গিয়েছে, দূর থেকে আবছা দেখা যাচ্ছে যে লোকটা রাত্রিবেলা গরুর গোশত আর রুটি আর আটার বস্তা দিয়ে এসেছিল, ওই মেম্বারের মধ্যে বসে আছে এই লোকটা। কিন্তু তখন কিন্তু ওই মা আরো ভয় হয়ে গেল। আল্লাহ রাসূলের পরে দুনিয়াতে যদি কোন নবী আসতেন, সেই নবী হতো কে? উমর। আর উমরের বিচার হলো সবচাইতে কঠিন বিচার। শক্ত হাতে উমর বিচার করেন। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ওই মা জননীকে আসতে দাও, রাস্তা করে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম শুনে সাহাবীরা রাস্তা তৈরি করে দিল। রাস্তা তৈরি করতে করতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার পর ওই মেম্বার থেকে নেমে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বার থেকে নামলেন। নামার পর ওই মহিলা ডাক দিয়ে বলেন, উমর, আমি কিন্তু ভুল কিছু বলিনি, অন্যায় কিছু করিনি রে উমর। আমি কোনো কথা বলিনি। আমি যে 3 দিন থেকে আমার সন্তানগুলোকে নিয়ে অনাহারে ছিলাম, উমর রে, আপনার তো খোঁজ না দরকার ছিল, কিন্তু আপনি খোঁজ নেননি। উমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বার থেকে নেমে তার গলাতে একটা গামছা দিয়েছে। আর ওই আম্মাজানকে ডাক দিয়ে বলো, মা, আপনাকে এই 2টা গামছার 2 দিকে টোনা দিয়ে দিলাম। এই টোনা দিয়ে মসজিদের মধ্যে এপাশ থেকে ওপার আপনি ঘোরাঘুরি করেন, টানা হেঁচড়া যত ইচ্ছা করেন, কেউ বাধা দিবে না। কিন্তু মা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি আমাকে ওইখানে কিন্তু টানাটানি করিয়েন না। আমি আর উমর আর এই কিছু রাখতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, মদিনার মানুষ, আমি উমর দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি না, আমি খোঁজ রাখতে পারি না। এই দায়িত্ব থেকে আমাকে তোমরা নিষ্পত্তি দিয়ে দাও। এই দায়িত্ব আমি রাখতে পারবো না, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। এরে আমাকে দায়িত্ব থেকে তোমরা পরিত্রাণ দিয়ে দাও, আমাকে আর দায়িত্ব দিও না। এই দায়িত্ব আমার কে তোমরা নিবে, নিও না। এই দায়িত্ব আমাকে দিও না। আর কিয়ামত পর্যন্ত আমার পরিবারের কাউকে এই তোমরা কিন্তু দায়িত্ব দিও না। বলো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে তার কলবের মধ্যে ভয় ছিল, আল্লাহর ভয়। কার ভয় বলেন? জোরে বলেন। আল্লাহর ভয়। সম্মানিত হাজিরিন, আর এই পৃথিবীর শাসনকর্তা যারা দুনিয়ার শাসন করে, আমাদের দেশ বাংলাদেশ বলে না, প্রত্যেকটি এলাকা আপনি দেখেন, রাজ্য দেখেন, প্রত্যেকটার মধ্যে সন্দেহ আছে, কারোর ভিতরে আল্লাহর ভয় কিন্তু আছে, আল্লাহর ভয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। মৃত্যুর পর উমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহবাজবানদেরকে নিয়ে একটা কিন্তু মিটিং করছেন, গোল মিটিং। ওই গোল মিটিং এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবু বকরের জীবন নিয়ে তোমরা একটু আলোচনা করো, আবু বকর কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। এই কথা বলতে বলতে আবু বকর এত সুন্দর, আবু বকর এত ভালো দায়িত্ব পালন করেছে। এর মধ্যে একজন ডাক দিয়ে বলল, আমি আবু বকরের জীবনী নিয়ে কিছু বলতে চাই। বলো কি বলতে চাও? বলে আবু বকর একটা বস্তি দিয়ে কিন্তু চলে যাইতেন, কিন্তু বস্তি দিয়ে যাইতেন, ওই বস্তি দিয়ে আমরা কেউ কখনো যেতে পারতাম না। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, আমরা মানুষ, আমরা কিন্তু না খেয়ে মুখে কাপড় বেঁধেও কিন্তু যেতে পারতাম না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ওইখান দিয়ে তিনি প্রবেশ করতেন। আবু বকর যে কোথায় যেত আমরা কেউ জানতাম না। তিনি রাস্তা দিয়ে একটা গলি দিয়ে প্রবেশ করতেন, আর তিনি হারিয়ে যেতেন, তাকে ঢুঁড়ে আমরা পেতাম না। আবু বকর কোথায় যাইতো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতো আবু বকর কোথায় যাইতো। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পৃথিবীতে নাই, চলে গিয়েছেন। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তিনি হালুয়া বানাইয়া হাতে করে হালুয়া নিয়ে চলে গেলেন। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছিলেন, ওখান দিয়ে কিন্তু উমর চলে গেলেন আবু বকরের সেই স্থান দিয়ে। এইবার যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে যখন পথ অতিক্রম করে চলে গেলেন, যাওয়ার পর কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ পর্যন্ত যখন গেলেন একটা ঘর পাইলেন। ঘরের মধ্যে যখন ঢুকলেন, ঢোকার পর দেখলেন ওই ঘরের মধ্যে একজন মুরব্বী বৃদ্ধ কিন্তু শুয়ে আছে। ওই বৃদ্ধ ঘরের মধ্যে আছে। ঘরের মধ্যে থাকার পর ওই বৃদ্ধর দিকে লক্ষ্য করে তাকাইল। ওই বৃদ্ধর শরীরে এমন পচানি ধরেছে, কুষ্ঠ রোগী হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা একজন প্রেসিডেন্ট, একজন সরকার হয়ে ওই কুষ্ঠ রোগীর কাজ কিন্তু চলে গিয়েছে। নাকে কোনো কাপড় কিন্তু বাঁধেনি, তিনি চলে গেছে প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রের প্রধান হয়ে যখন চলে গিয়েছেন। যাওয়ার পর ওই বৃদ্ধ যখন চোখে কিন্তু দেখতে পাই না, বৃদ্ধ যখন লক্ষ্য করে দেখলেন, যখন একজন রুমের মধ্যে কোনো মানুষ যখন ঢুকে সেই চোখে না দেখতে যদি পাই, তাহলে বলেন তো কানে আওয়াজ পাওয়া যাবে কিনা? যাবে না? যাবে কিনা? আপনি রুমের মধ্যে অন্ধকারে আছেন, আপনার রুমের মধ্যে যদি অন্য কোনো ব্যক্তি যে কেউ ঢুকে, তাহলে আপনি জানতে পারবেন কিনা? পারবেন না। এইবার ওই মুরব্বি জানতে পারলো কে এসেছে, তখন ডাকতে বললো, বাবা 2 দিন হয়ে গেল তুমি কিন্তু খাবার নিয়ে আসোনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, হায়রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মৃত্যুবরণ করা হলো 2 দিন, কয়দিন চলে বলেন? 2 দিন হয়ে গেল তার মৃত্যু। কিন্তু এই তো বৃদ্ধ তো জানে না আবু বকর মারা গিয়েছে। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সংবাদটা বললেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা একটু ব্যস্ততা থাকার কারণে কিন্তু আমি আসতে পাইনি। এইবার আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতে করে হালুয়া নিলেন। হালুয়াটা নিয়ে ওই বৃদ্ধর মুখে যখন দিতে গিয়েছে, ওই মুখে দিতে যাওয়ার পর সাথে সাথে কিন্তু ওই বৃদ্ধর কিন্তু ঠোঁটের মধ্যে কিন্তু লেগে গিয়েছে, কারণ তার মুখটা তো কিন্তু পচে গিয়েছে ঠোঁটটা পর্যন্ত। এত দুর্গন্ধ বিকট, এত খারাপ, এত দেখতে দুর্গন্ধ। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে কিন্তু খাবার উঠিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? জোরে বলেন। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছি মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে। মা ফিরে কি আর আসবে না, মা ফিরে কি আর আসবে না। আদর সোহাগার ভালোবাসায় জড়িয়ে
তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে ও মা, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমায় পড়ে না মনে মা, মা ফিরে কি আর আসবে না মা, ফিরে কি আর আসবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের সাউন্ডই নাই, ভোল্টেজ শেষ মনে হয়, ব্যাটারি ডাউন হয়ে গেছে নাকি? তাকবীর দিবেন যুবকের মতো, বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম সমাজ যেখানে, আলেম সমাজ যেখানে, মদ জুয়া যেখানে। আলোচক চলে এসে 2 মিনিট, আমি কথাটা শেষ করে, যারা আশেপাশে আছেন আপনারা তাড়াতাড়ি আসুন, আর কমিটির যারা আছেন ভাইরা আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা তাড়াতাড়ি লোকজনকে ভালো করে বসার ব্যবস্থা করুন। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত দিয়ে যখন তিনি ওই খাবারটা যখন মুখে দিলেন, মুখে দেওয়ার পর কিন্তু ওই বৃদ্ধ কিন্তু পরিচয় পেয়ে নিলেন, ডাক দিয়ে বলল না না তুমি ওই ব্যাপারটা না, কারণ ওই বাপ যে খাবারটা দিতে এসেছিল তুমি সেই না, তোমার পরিচয়টাই বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন বাবা আপনি চোখে দেখতে পান না, তারপর আপনি কেমনে কিভাবে আপনি বুঝতে পারলেন বাবা আমি ওই ব্যক্তি না। এইবার ওই বৃদ্ধ ডাক দিয়ে বলল শোনো তোমার নামটা কি? বলো আমার নাম উমর। উমর পরিচয় দিলেন। এইবার বৃদ্ধ ডাক দিয়ে বলল বাবা শোনো তাহলে প্রথম দিন যখন ওই বাবাটা আমাকে খাবার দিতে এসেছিল ওই হাত দিয়ে খাবার দেওয়ার কারণে আমার কষ্ট হয়েছিল, ওই কারণে ওই ব্যক্তি তার হাত লাগাইনি, তার জিহ্বার মধ্যে খাবার নিয়েছিল। কিসের মধ্যে? জোরে বলে। জিহ্বার মধ্যে খাবার নিয়েছিল, ওই খাবার নিয়ে ওই জিহ্বা নিয়ে আমার মুখের মধ্যে খাবারটা দিয়েছিল। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে একটা কুষ্ঠ রোগী যদি মুখের মধ্যে খাবার দিতে পারে, আমার ভাইরা আমার বাবারা বলেন তো ওই রকম নেতা যদি পৃথিবীতে থাকে তাহলে কি এই দুনিয়াটাতে অশান্তি থাকবে? কথা বলে। দুনিয়া অশান্তি থাকবে না যদি কোরআন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে সেই রাষ্ট্র চালায়, তার ভিতরে ভয় থাকবে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন আমরা সেই দিনের পথে নিজের জীবনটাকে আমরা সঁপে দিই, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের জন্য। আমরা পুরো বাতিল শক্তিকে ভয় না করে, ইহুদি নাসারাকে ভয় না করে আলেম সমাজদের দিকে আমরা আহ্বান করি, তাদের সঙ্গে অগ্রসর হই, তাদের হাতে হাত রেখে কোরআনের জন্য, ইসলামের জন্য বাতিল কোনো শক্তিকে আমরা পরোয়া করি না। আমরা মরবো একদিন, সেই মৃত্যুটা যেতে হয় আমাদের জান্নাতের আমলের মৃত্যু, যেই মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুশি হবেন। আমি এই কথা বলে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি এই কথা বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।